শাবনূরকে কাস্ট করার পরে আমরা সালমানকে কাস্ট করেছি, এরপরে হচ্ছে ববিতা ফারুক। আমি বলেছি আমি ফারুক ভাইকে নিব, ফারুক ভাইকে আমার লাগবে। সবাই আমাদেরকে না করেছে যে ফারুককে নিও না, ফারুককে নিলে তোমার সিনেমা জীবনও শেষ হবে না। এর পেছনে কারণ কি? আপনাকে নিলে কি আমার ছবি সত্যিই শেষ হবে না? তার উত্তরটা আগে জানতে চাই, তারপরে সিদ্ধান্ত নিব যে আপনাকে নিব কি নিব না, কিংবা আপনি ছবি করবেন কি করবেন না। সাথে সাথে সে কি করলো যে তোমরা কি কন্ট্যাক্ট ফর্ম আনছো? প্রযোজক 2 জন ছিল, 3 জন আমার সাথে ছিল, ওরা আনছি। তাহলে দাও, ফর্মটা তার সামনে দিলে দেওয়া হইলো, সে একদম ব্ল্যাঙ্ক সাইন করলো। আমি চেয়েছি ফারুক ভাই ববিতা আর সালমান শাহ শাবনূর। তো আগে শাবনূর কাস্টিং হয়েছে, তো শাবনূরকে কাস্ট করার পরে আমরা সালমানকে কাস্ট করেছি, এরপরে হচ্ছে ববিতা ফারুক। তার মধ্যে ববিতা কাস্টিং হয়েছে, এখন হচ্ছে না, ববিতা আপা পরে হয়েছে। আমি বলেছি আমি ফারুক ভাইকে নিব, ফারুক ভাইকে আমার লাগবে। তখন মনে করো যে ইন্ডাস্ট্রিতে যারাই আমাদের এই কাস্টিংয়ের কথা শুনেছে সবাই আমাদেরকে না করেছে যে ফারুককে নিও না। কেন? ফারুককে নিলে তোমার সিনেমা জীবনও শেষ হবে না, তোমার জীবনের প্রথম সিনেমা, তো এটা মানে জীবনও শেষ করতে পারবে না। কারণ ফারুক ভাই অনেক মুডি লোক, ফারুক ভাইকে অনেকেই ভয় পাইতো তখন, হ্যাঁ, অনেক প্রযোজকও ভয় পাইতো ফারুক ভাইকে, তাকে হ্যান্ডেল করা টাফ ছিল। তো এইরকম সবাই তার ব্যাপারে না 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 করছে। কিন্তু আমার কথা হচ্ছে, যে যতই বদনাম করুক, আমি যেহেতু কনসিভ করেছি যে ফারুক ভাইকে আমি নিব, অতএব ফারুক ভাইয়ের সঙ্গে আমি সরাসরি কথা বলবো, তারপরে যা হয় হবে। যেভাবেই হোক, ফারুক ভাইয়ের ম্যানেজার সিরাজ ভাইয়ের মাধ্যমে আমরা ফারুক ভাইয়ের সাথে অ্যাপয়েন্টমেন্ট করলাম, ফারুক ভাইয়ের অফিসে বসলাম ফারুক ভাইকে নিয়ে। ফারুক ভাই আমাকে বলল যে তোমার গল্পটা বলো, গল্প যদি পছন্দ হয় তাহলে আমি করব। ফারুক ভাইয়ের হাতে কিন্তু তখন ছবি নেই, প্রায় 5-6 বছর ফারুক ভাইয়ের কোনো ছবি নেই। তো আমি তখন তাকে বললাম যে ফারুক ভাই, গল্প আগে শোনাবো না, গল্প শোনানোর আগে আমার 2-4টা প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আপনাকে গল্পও শোনাবো না, আর কাস্টিংটা পরে। আমি এইটার জন্যই আপনার সঙ্গে আজকে আসছি, বলো। তাই আমি বললাম যে আপনার নাম যখন নিয়েছি তখন প্রত্যেকটা লোক না করেছে আপনাকে নেওয়ার জন্য। সবাই বলেছে যে ফারুককে নিলে তুমি জীবনের প্রথম সিনেমা, তোমার এই সিনেমা শেষ হবে না, প্রত্যেকটি লোক। এর পেছনে কারণ কি? আপনাকে নিলে কি আমার ছবি সত্যিই শেষ হবে না? যদি শেষই না হয় তাহলে তো আপনাকে আমি নিব না। আর মনে করেন যে আমি তখনই আপনার চিন্তা বাদ দিতে পারতাম, কিন্তু আমার কথা হচ্ছে না, আমি আপনার মুখ থেকে শুনতে চাই আপনি একটা জনপ্রিয় শিল্পী, অথচ সবাই এই কথা কেন বলে, তার উত্তরটা আগে জানতে চাই, তারপরে সিদ্ধান্ত নিব যে আপনাকে নিব কি নিব না, কিংবা আপনি ছবি করবেন কি করবেন না। ফারুক ভাই ঝিম মেরে থাকলো, হ্যাঁ। তো অনেকক্ষণ ঝিম মেরে থাকার পরে বলছি যে তুমি কি আসলে সত্যি আমাকে নিবা? আমি বলছি আপনাকে নিতে চাই বলেই তো আপনার কাছে আসছি, এত মানুষের কথা আমি কানে রাখছি, মাথায় নিয়ে নিই। সাথে সাথে সে কী করলো যে তোমরা কি কন্ট্যাক্ট ফর্ম আনছো? প্রযোজক 2 জন ছিল, 3 জন আমার সাথে ছিল, ওরা আনছি। তাহলে দাও, ফর্মটা তার সামনে দিলে দেওয়া হইলো, সে একদম ব্ল্যাঙ্ক সাইন করলো, আমি তোমার ছবি করবো।